গাইস, সো এবার আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। গ্লাসটা পরে নিলাম, খুব ঠান্ডা আছে এখানে। বসো। যেটা হাঁটা পাতাই হয়ে যায়। এই জায়গাটা এই অনেক ছবি টবি তোলে। চলো আমরা ফার্স্টে এখানে দাঁড়াই, একটু ছবি টবি তুলে নিই। হ্যাঁ, বিউটি অফ কাঞ্চনজঙ্ঘা। লোকে দেখতে পায় না, দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। জাস্ট অসাধারণ ভিউ। তো কাঞ্চনজঙ্ঘা আর পাইন ফরেস্ট দেখার পর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ম্যাপে তো এখানে কোনো স্পট দেখাচ্ছে না, বাট এখানে কিছু একটা স্পট আছে। এখান থেকে 1.2 কিলোমিটার দেখাচ্ছে। এই জায়গাটা লেখা ছিল প্লিজ স্টপ হেয়ার। এই দেখো ভিউটা, নিচের দিকে গ্রাউন্ড, পাইন ফরেস্ট, আর ওদিকে ভ্যালিটা দেখো, দারুণ লাগছে। এই জায়গাটা কোনো নাম নেই, বাট প্লিজ স্টপ হেয়ার লেখা ছিল, তো আমার গুগল ম্যাপে আমি দিয়ে দিয়েছিলাম। জোর প্রকৃতির দিকে আমরা এগোচ্ছি, সুকিয়া প্রকৃতি ক্রস করে। এখন পাইন ফরেস্টের ভিউগুলো দেখাচ্ছি তোমাদের, দেখো দারুণ লাগছে। অন্ধকার হয়ে আছে যেন, জাস্ট ফাটাফাটি। এখান থেকে সীমানা 3.5 কিলোমিটার। এখান থেকে 900 মিটার জোরপোখরি। এখানটা একটু অফরোড, একটু না ভালোই অফরোড, তবে সিটং এর মতন নয়, তবে এখানে পাথরটা বেশি। ফার্স্ট গিয়ারে যাওয়াটাই বেস্ট। ঠান্ডাটা এখানে ভালোই। সামনে একটা গাড়ি যাচ্ছে, এতক্ষণ কোনো গাড়ি দেখতে পাইনি, একটা গাড়ি দেখতে পেলাম। এখানে সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে।
সো এখান থেকে টিকিট কেটে নিলাম আমরা। টিকিট কেটে এখন এন্টার করছি জোরপোখরির মধ্যে। বেসিক্যালি জায়গাটা কীরকম বুঝতে পারছি না, একটু পার্ক পার্ক লাগছে। এখানে একটা মন্দির রয়েছে, হোমস্টেও আছে এখানে ভেতরে। এখানে সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে। এই পাইন ফরেস্টগুলো না থাকলে আরো ভালো দেখা যেত। তাও সুন্দর, আজকে ওয়েদারটা খুব সুন্দর, যার জন্য আমাদের ভিউগুলো ভালো দেখতে পাচ্ছি। বেসিক্যালি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, এর থেকে আর ভালো কি চাই। সুন্দর লাগছে। এখন টপে উঠেছি আমরা, এখান থেকে আমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো জোরপোখরি ঘুরে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে নেপাল দেখা যাবে। তারপর যাবে পশুপতি মার্কেট, যদি পসিবল হয়। আমরা এমনিতেই আমাদের আইডি কার্ড নিয়ে যাচ্ছি, তো নেপালের কিছু স্পট ঘুরে আসবো। তো সেটাও ভিডিও থেকেই, ইউটিউবের ভিডিও থেকেই জেনেছি। তো দেখা যাক ভাবছি কতটা সাথ দেয়। আগে সীমানা ভিউ পয়েন্টটা দেখি। আর সময় এখন ঠিক 2:40। আমরা আমাদের টাইম মতন ঠিকই আছি। হোটেলকে বলে দিয়েছি যে আমরা 4টের সময় খাবো। আর এটা দেখছি এসএসবি দের আন্ডারে। অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। বাপরে, এইটা হলো সীমানা ভিউ। দারুণ দারুণ দেখতে। এখানটা করে আমরা আসবো। বাইকটা আগে একটা জায়গায় রেখে দিই আমি, কারণ এরপরে আমি যাবো পশুপতি মার্কেট। সমতল দেখে বাইকটা আমি পার্ক করবো, ঠিক করেছি। এখানটা করে রেখেছি। গাইজ ফাইনালি সীমানা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। জাস্ট ব্লগটা দেখো। আর ওইদিকে আবার কাঞ্চনজঙ্ঘা, জাস্ট অসাধারণ দেখতে। ওয়েদারটা খুব সাথ দিয়েছে। এই পোর্শনটা পুরো নেপাল। আমরা এখান থেকে পশুপতি মার্কেট যাব, শুনছি খুব ভিড় ওখানে। তো সীমানা ভিউ পয়েন্ট দেখার পর এখন যাচ্ছি পশুপতি মার্কেট। ওটাই আমাদের আজকের লাস্ট ভিজিটিং স্পট হিসেবে ঠিক করেছি। মিরিকের দিকে যাওয়া হয়েছিলাম, মিরিক লেক ছাড়া সেরকম কিছু নেই। আর এখনও ঠিক করতে পারছি না। এখন টাইম বাজে 3:03। আর সীমানা ভিউ পয়েন্টে এক দাদার সঙ্গে আলাপ হলো। উনি বললেন পশুপতি মার্কেটের দিকটা নাকি খুব জ্যাম, খুব ভিড়। তো ওখানে যদি টাইম বেশি লেগে যায় তাহলে আর মিরিকের দিক যাবো না, কারণ হোটেলে ব্যাক করে আমাদের লাঞ্চটাও করতে হবে। ঘড়িতে এখন বাজে 3:10 আর আমরা পশুপতি মার্কেটের কাছাকাছি এসে গেছি। এখান থেকে আর 600 মিটার দেখাচ্ছে। প্রচুর গাড়ি ব্যাক করছে। দেখা যাক আমরা ফাঁকা পাই কিনা।
প্রচুর গাড়ি এখানে আছে, পার্কিং করে রেখেছে। আমাদের ছোট্ট গাড়িটার একটা পার্কিং এর ব্যবস্থা করতে হবে। কোনো না কোনো গাড়ির ফাঁকে রেখে দেবো। যতটা পারবো একটু এগিয়ে যাই। আবার আমি গাড়িটা পার্কিং করে আসছি, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, ওই তো পেছন দিকে কোনো জায়গায় পার্কিং করে দিয়ে আসছি। সো গাইজ, ওয়েলকাম টু নেপাল। এখন আমরা নেপালে আছি। জাস্ট ওই পোর্শনটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এটা পুরো নেপালের মধ্যে পড়ছে। এটা পশুপতি মার্কেট, নেপাল। জাস্ট আমরা ভেতরে ঢুকতে পারবো। আমাদের আই কার্ড দেখলো, আই কার্ডের মধ্যে তোমরা ভোটার কার্ড, প্যান, আধার কার্ড যেটা খুশি আনতে পারো। তো আমি নিয়েছিলাম আধার কার্ড, আর আমার ওয়াইফের জন্য নিয়ে এসেছিলাম ভোটার কার্ড। তো এলাও, কোনো অসুবিধা নেই। তো এটা হলো নেপাল এরিয়া, দারুণ লাগছে। ফাইনালি ঠিক এরকম ফিল আসছে যে আমরা ইন্টারন্যাশনাল ট্যুরে চলে এসেছি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্যুরে এসে গেছি এরকম মনে হচ্ছে নেপাল। ও দারুণ লাগছে। গাড়ির নাম্বার প্লেটে তো নেপালে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, তো গাইজ এবার আমরা হোটেলের দিকে ব্যাক করছি। পশুপতি মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা জাস্ট হোটেলের দিকে ব্যাক করব। ওখানে কি আমরা লাঞ্চ করব। 4:30টার সময় টাইম দেওয়া ছিল লাঞ্চের আমাদের, এখন বাজে 4:04। ততক্ষণ তোমরা রোডের ভিউটা দেখে নাও, রোড সাইড ভিউটা। এটা হলো আমাদের হোমস্টে, বাঁ দিকে।